বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। আজকের এই ভিডিওটিতে আমরা একদম বিষয়ভিত্তিক আলোচনা করব, অর্থাৎ কনসেপচুয়াল প্রশ্ন আলোচনা করব। কোন কোন কনসেপ্ট রয়েছে, কোন কনসেপ্টের উপর কিভাবে প্রশ্ন আসবে সেগুলো আলোচনা করব। 100% কমন পাওয়ার জন্য আমাদের কনসেপচুয়াল পড়তেই হবে, এটা কিন্তু বাঞ্ছনীয়। এবং তোমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর বিভিন্ন প্রবলেম বা সমস্যার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারোনি, তোমাদের জন্য ভিডিওটি শেষে থাকবে হাতে গোনা বাছাই করা কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নাবলী। কথা ক্লিয়ার? তো যাই হোক, ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, বোঝো, দেখবে প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে আমি সহজভাবে উপস্থাপন করে দেবো। আর আজকের এই যে সাজেশনমূলক ক্লাস, এই সাজেশনমূলক ক্লাসটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতি। কথা ক্লিয়ার? তো যাই হোক, দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলি রয়েছে। দেখো, প্রথমেই একটু বুঝে নেওয়া যাক যে কনসেপ্টগুলো কী কী রয়েছে এবং কোন কোন টপিক রয়েছে এই কনসেপ্টের উপর, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। আমরা যদি সিলেবাসটা দেখি, তার প্রথমেই রয়েছে রাজনৈতিক তত্ত্ব বোঝা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা টপিক, সেটা হচ্ছে রাজনীতি কী। এই যে রাজনৈতিক তত্ত্ব বোঝা, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট রয়েছে। কোন কোন কনসেপ্টগুলো কীভাবে আসবে সম্পূর্ণটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তার মধ্যে প্রথমেই আমরা পেলাম রাজনীতি কী। এটা 2 নম্বরের জন্য প্রযোজ্য, আবার 5 নম্বরের জন্য প্রযোজ্য। 2 নম্বরের জন্য আসলে সংক্ষেপে লিখে দেবে, আর 5 নম্বরের জন্য যদি আসে তাহলে কিন্তু বিভিন্ন রাজনীতির বা রাষ্ট্রচিন্তাবিদের যে সংজ্ঞাগুলি, সেগুলো কিন্তু মতাদর্শগুলি, সেগুলো কিন্তু তোমাদের তুলে ধরতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়, রাজনীতি কী। তারপরে এখানে রয়েছে রাজনৈতিক তত্ত্ব। এই রাজনৈতিক তত্ত্ব থেকে তোমাদের অনেক কিছু পড়তে হবে। যেমন রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো, এর গুরুত্ব, এর পতন, এর পুনরুত্থান, এই কয়েকটা বিষয় তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে। দ্বিতীয় পড়তে হবে পদ্ধতি। এখান থেকে আদর্শিক পদ্ধতি, অভিজ্ঞতামূলক এবং আচরণগত, এই কয়েকটা বিষয় দেখতে হবে। অর্থাৎ এই সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা না থাকলে 100% কমন পাওয়া কিন্তু মুশকিল। কথা ক্লিয়ার? রাজনৈতিক তথ্যের সমালোচনামূলক এবং সমসাময়িক দৃষ্টিভঙ্গিগুলি তোমাদের দেখতে হবে। এখান থেকে নারীবাদী রয়েছে, আর হচ্ছে উত্তর আধুনিক যে আধুনিকবাদীগুলি রয়েছে, সেই সমস্ত তোমাদের দৃষ্টিভঙ্গিগুলি একটু জেনে রাখা প্রয়োজন। এখান থেকেও প্রশ্ন আসে। তাহলে এই যে একক ইউনিট বা ইউনিট 1 থেকে এই কয়েকটা বিষয়ের উপর জোর দাও। যারা এই ইউনিট 1টাও যদি শুধুমাত্র কনসেপচুয়াল পড়ে রাখো, তবুও কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই অনায়াসে কমন পাবে। এবার দেখে নেওয়া যাক ইউনিট 2। এখান থেকে জাস্ট ছোট্ট কনসেপ্ট রয়েছে। এখান থেকে তোমাদের যে বিষয়টা পড়তে হবে, দেখো, কার্ল মার্কস, লেনিন এবং মাও, এই যে 3টা মানুষ, এই 3টা মানুষই বা রাষ্ট্রচিন্তাবিদ, এই 3 জনের থেকেই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায়, সেটা 5 নম্বরের হোক, অর্থাৎ বড় প্রশ্ন আকারে 5 কিংবা 10, এখান থেকেই তোমরা একটা প্রশ্ন হুবহু কমন পাবে। এটা আজ ওপেন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু অপেক্ষা করো, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সরি, ঠিক আছে? তো এখানে যে সমস্ত বিষয়গুলি রয়েছে, দেখো, মার্কস রয়েছে, মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ, যেগুলো আমরা উত্তর আকারে কিন্তু প্রশ্নটি আলোচনা করেছি তোমাদের সামনে অনেক আগেই। ঐতিহাসিক বস্তুবাদ রয়েছে, পরকীয়ার তত্ত্ব রয়েছে, বিপ্লব এবং রাষ্ট্র রয়েছে। এই মার্কসের এই কয়েকটা বিষয় একদম ডিপলি পড়ো, এখান থেকে হোক, কিংবা এই যে মার্কসবাদে লেনিন এবং মাওয়ের অবদান, এই যে মার্কসবাদে লেনিন কিংবা কার্ল মার্কস কিংবা মাও, এই যে এই 3 জনের মানুষের নাম বললাম, বা এই 3 জন রাষ্ট্রচিন্তাবিদের কথা বললাম, এই যে টপিকটা পড়ে রাখো। আমার মনে হচ্ছে এই যে পার্ট, অর্থাৎ ইউনিট 2 আলোচনা করছি, এখান থেকে তোমাদের 5 আর 10 নম্বরের প্রশ্ন তোমরা 100% কমন পাবে, এটুকু আমি বলে দিলাম। এটা হচ্ছে কনসেপচুয়ালের বিষয় ভিত্তিক সাজেশন যেমনটা হবে তোমাদের সামনে তুলে ধরা। এর আগেও বারংবার আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আর একদম তোমাদের
তোমাদের প্রথম সেমিস্টারের শুরু থেকেই তোমাদেরকে বলা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, শুরু থেকে দেখো, ওয়াচ করো, বোঝো, তাহলেই কিন্তু তোমাদের এতটা প্রবলেম ফেস করতে হতো না এই পরীক্ষার সামনে এসে। এখনও পর্যন্ত যাই হোক প্রথম সেমিস্টার পেরোলো, তোমাদের লাস্ট পরীক্ষা মেজর কোর্সে, জানি না কী হবে। তো যাই হোক তোমাদের যতদূর পারি আমি তোমাদের সাপোর্ট করছি, তোমাদের সহায়তায় রয়েছি। তোমাদেরকে আজই বলে দিচ্ছি সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার আগেই আজকেই সাবস্ক্রাইব করে রাখো। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো রয়েছে তোমরা কমেন্টে জানাও, সেই হিসাবে তোমাদের একদম প্রিপেয়ার কিন্তু প্রস্তুতি নেওয়া মানে শিখিয়ে দেওয়া হবে বা প্রস্তুতি করানো হবে। এবার দেখে নেওয়া যাক মোস্ট ইম্পর্টেন্ট, যারা সারা বছর কোনো প্রবলেমের জন্য পড়াশোনা করতে পারোনি, কিছুই পড়োনি, ভাবছি তোমরা সিলেবাসও জানো না, কি পড়বে সেটাও জানো না, এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনের মধ্যে এই কয়েকটা প্রশ্ন যদি একটু দেখে নাও তাহলে তোমাদের ইজিলি কিন্তু এই পরীক্ষায় পাশ করে পাশের অধিক কিন্তু নম্বর তুলতে পারবে, এটুকু আমি বলে রাখতে পারি। তার মধ্যে প্রথম রাজনীতির অর্থ কি, তোমরা স্টার চিহ্ন দেখতে পারছো। রাজনৈতিক তত্ত্ব এবং তার প্রাসঙ্গিকতা দেখে রাখবে। রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, যেমন রাষ্ট্র এবং ইতিহাসের মধ্যে পার্থক্য, এভাবে প্রশ্ন আসে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগের মতবাদ নীতি, এখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরা, এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করো। যেমনটা বললাম কনসেপচুয়াল প্রশ্নে এই যে দেখো এই বিষয়টা ছিল, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, যেটা একটু আগে আমি কনসেপচুয়াল বা বিষয়ভিত্তিক সাজেশনের উপর আলোচনা করলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ শেষ মুহূর্তের প্রস্তুতি, যেটা তোমাদের সামনে উপস্থাপন করা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।